কেন সেখানে আপনারা ওই 5 ওয়াক্ত নামাজের আজানের সময়সূচি দিলেন? এখানে যারা করেছেন ওই ফারাক্কার মহেশপুরের পূজা মণ্ডপে সেটা ঠিক কাজ করেননি। জোর জবরদস্তি কোনো ইসলামে খাটে না, আপনারা জানেন। কান খুলে শুনে রাখুন, ইসলামকে এইরকম ভাবে সবার কাছে ছোট করবেন না। এবারে যদি অন্য সমস্ত মণ্ডপে এইরকম করা হয়, জোর জবরদস্তি করে যদি কিন্তু হিন্দু এলাকায়, হিন্দু যেখানে কম সেখানে যদি করা হয়, এবং হিন্দুরা যদি এই রকম ধরনের অন্য কোনো কিছু মসজিদের সামনে গিয়ে কোনো কিছু কীর্তন বাজায়, তখন পশ্চিমবঙ্গের অবস্থাটা কি হবে? মাননীয় মমতা ব্যানার্জিকে আমি বলছি, অনুরোধ করছি, দয়া করে এই শান্তির পশ্চিমবঙ্গে অশান্তির বার্তা যারা ছড়াবে তাদেরকে আপনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিন। কি ব্যবস্থা নিয়েছেন আপনি বলতে পারবেন? কোন শর্তে মুসলমান? সেখানে কোরআন আপনারা মানছেন না, কোরআনের বিধান মানছেন না, মমতা ব্যানার্জির বিধান আপনারা মেনে চলছেন। যারা ওখানে ওই সময়সূচিটা মেরে দিয়েছেন তাদের বলবো, পুজো মণ্ডপ তথা আপনার এলাকায় সব জায়গায় মারুন। সংখ্যালঘুদের চাকরি হচ্ছে না কেন? এই দুটো আয়াত দেখলেন, আরো অনেক আয়াত আছে যেখানে আপনাদের পরিণাম কিন্তু ভয়াবহ হবে। মমতা ব্যানার্জিকে নোটিশ জারি করুন, না হলে সংখ্যালঘুরা পশ্চিমবঙ্গ থেকে মুছে যাবে কিছুদিনের মধ্যে। ফারাক্কার মহেশপুরের পূর্ব শিবতলার এক দুর্গা মণ্ডপে আজানের নাকি সময়সূচি দেওয়া হয়েছে বলে বিভিন্ন মহল থেকে আমার কাছে ফোন আসছে। এখন প্রশ্ন, পারস্পরিক বোঝাপড়াতে এগুলো হয়ে থাকে, কিন্তু ইসলামে তো কোনো জোর জবরদস্তি নেই। হ্যাঁ, আপনারা অনেকে বলবেন যোগী রাজ্যে কি হচ্ছে, মসজিদ ভাঙছে, মুসলমানদের অত্যাচার করছে, তুমি অধম, তাই বলি আমি উত্তম হইব না কেন? আমার রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার দায়িত্ব আমাদের। আমি বলবো, বরঞ্চ যারা ওখানে ওই সময়সূচিটা মেরে দিয়েছেন তাদের বলবো, পুজো মণ্ডপ তথা আপনার এলাকায় সব জায়গায় মারুন। সংখ্যালঘুদের চাকরি হচ্ছে না কেন? মাদ্রাসা সার্ভিস কমিশন এতদিনের পরেও রেজাল্টে গোলযোগ কেন? স্কুল সার্ভিস কমিশনে আপনার এলাকার যারা শিক্ষক তারা আজকে তাদের চাকরি চলে গেল কেন? এগুলো মারুন। কলেজ সার্ভিস কমিশনে 100 অধ্যক্ষ নিয়োগ হচ্ছে, সেখানে 140 জনের একটা লিস্ট দেওয়া হয়েছে, সেখানে মাত্র 3 জন সংখ্যালঘু। সেগুলো কি আপনাদের মস্তিষ্কে ঢুকছে না? লিখুন, কেন ভাইয়ে ভাইয়ে খুন খারাপি হচ্ছে মুসলমানদের? কেন মুসলমানরা একে অপরের শত্রু হয়ে যাচ্ছে? সেইগুলো লিখুন না, আপনাদের উন্নতির কথা লিখুন। আপনার সন্তানরা চাকরিহারা, তারা চাকরি পাচ্ছে না। সংখ্যালঘুদের আমি বলছি, পুজো মণ্ডপ তারা চারিদিকে এই জিনিসগুলো লিখুন, এতে মানুষ আপনাদের বাহবা দেবে। আমি আপনাদের একটি কথা বলছি, জোর জবরদস্তি কোনো ইসলামে খাটে না, আপনারা জানেন। কান খুলে শুনে রাখুন, ইসলামকে এইরকম ভাবে সবার কাছে ছোট করবেন না। ইসলাম শান্তির ধর্ম, সারা বিশ্বে বহু মানুষ ইসলামকে ভালোবাসে বলে তারা ইসলামে এখনো আদর্শায়ন হয়ে আছে। দেখুন, এটা পারস্পরিক বোঝাপড়ার উপরে হয়। আমার পাড়ায়, গ্রামের পাড়ায়, সেখানে সরস্বতী পুজো এবং দুর্গা পুজোর সময় যেই আজান হতো তখন কিন্তু মাইক বন্ধ রাখা হতো, গান বন্ধ রাখা হতো। আরো পাশের পাড়ায়, আরো অনেক দুটো পাড়ায় সেখানেও দেখেছি গিয়ে, যখনই আজান হচ্ছে তখনই কিন্তু বন্ধ রাখা হয়েছিল। কীর্তন হতো রাতে, যখন ফজরের নামাজ হতো অর্থাৎ ভোরের নামাজ আজান হতো তখনই কিন্তু কীর্তন বন্ধ রাখতো কিছুদিন। অর্থাৎ এই পশ্চিমবঙ্গ হিন্দু মুসলিম আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলি। পুজোতে মুসলিমরাও যান এবং ঈদে তো হিন্দু ভাই বোন আসেন। এইটাই আমাদের
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলেছে, মন্দির মসজিদ সহাবস্থান আমাদের এখানে। তাহলে কেন সেখানে আপনারা ওই 5 ওয়াক্ত নামাজের আজানের সময়সূচি দিলেন? এবারে যদি অন্য সমস্ত মণ্ডপে এরকম করা হয়, জোর জবরদস্তি করে যদি, কিন্তু হিন্দু এলাকায়, হিন্দু যেখানে কম সেখানে যদি করা হয়, এবং হিন্দুরা যদি এই রকম ধরনের অন্য কোনো কিছু মসজিদের সামনে গিয়ে কোনো কিছু কীর্তন বাজায়, তখন পশ্চিমবঙ্গের অবস্থাটা কি হবে? মাননীয় মমতা ব্যানার্জিকে আমি বলছি, অনুরোধ করছি, দয়া করে এই শান্তির পশ্চিমবঙ্গে অশান্তির বার্তা যারা ছড়াবে তাদেরকে আপনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিন। কি ব্যবস্থা নিয়েছেন আপনি বলতে পারবেন? আসানসোলে গরু ব্যবসায়ীকে যে মারধর করেছিল সে তো জামিন পেয়ে গেছে। ক্যানিংয়ে যে ছেলেটাকে মারল পিটিয়ে, কি ব্যবস্থা নিয়েছেন? বারুইপুরে যে অটো চালককে নৃশংসভাবে মারল, কি নিয়েছেন আপনি? সেখানে কি ব্যবস্থা নিয়েছেন? আর সংখ্যালঘু ভাই বোনদের বলছি, আমার থেকে আপনারা অনেকে কোরআন হাদিস বেশি জানেন, তবু দুটো আয়াত আপনাদের, দুটো সূরার আয়াত আপনাদের বলে শোনাচ্ছি। সূরা হুমাজা আয়াত নম্বর 1, ধ্বংস তার যে কারোর পিছনে অপবাদ রটায়। আরেকটা বলছি, সূরা আজ জাবিয়াত আয়াত নম্বর 10, সেখানে ধ্বংস হোক তাদের সেই যে আন্দাজে কথা বলে। তাই সংখ্যালঘু ভাই বোন, আপনারা তো অনেকে দেখেছি, আমি নিজে দেখেছি, সারাদিন ওর পিছনে কাটি দেওয়া, ওর গীবত করা। এই দুটো আয়াত, এরকম 7টা আয়াত আমার কাছে আছে, জানা আছে। তাহলে আপনাদের তো নামাজ হয় না, মুসলমান থেকে আপনারা খারিজ হয়ে গেছেন কেন? সারা দিন একে অপরের নামে গীবত করে বেড়াচ্ছেন। আপনারা কোন শর্তে মুসলমান? সেখানে কোরআন আপনারা মানছেন না, কোরআনের বিধান মানছেন না, মমতা ব্যানার্জির বিধান আপনারা মেনে চলছেন। তৃণমূলের বহু লিডারদের বলছি, মুসলিম লিডারদের বলছি, লোকের পিছনে কথা বলা ছেড়ে দিন, এবং যারা খুচরো লিডার তথা সংখ্যালঘু যে সমস্ত ছেলে মেয়ে আছেন তাদেরকেও বলছি, গীবত করা ছেড়ে দিন। এই দুটো আয়াত দেখলেন, আরো অনেক আয়াত আছে যেখানে আপনাদের পরিণাম কিন্তু ভয়াবহ হবে। বৃথা নামাজ রোজা পড়ে কি করবেন? যদি সাম্প্রদায়িক সম্প্রীতি ঠিক না করতে পারেন, কাঁধে কাঁধ দিয়ে একে অপরের সঙ্গে গিয়ে যদি মেলামেশা না করতে পারেন, আবার আমি বলছি, বিজেপি শাসিত রাজ্যে কি করছে? এটা আমাদের পশ্চিমবঙ্গ, এটা নজরুলের বাংলা, এটা রবীন্দ্রনাথের বাংলা। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলা আপনাদের কর্তব্য। যে নজরুল, যিনি শ্যামা সঙ্গীত রচনা করেছিলেন, গজল রচনা করেছিলেন, তিনি আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম সাম্প্রদায়িক সম্প্রীতির ধারক এবং বাহক, আরো অনেকের মতো। সুতরাং এখানে যারা করেছেন ওই ফারাক্কার মহেশপুরের পূজা মণ্ডপে, সেটা ঠিক কাজ করেননি, সেটা একেবারে গরিব কাজ করেছেন। এবং বলবো, আপনারা সংখ্যালঘুদের কিভাবে উন্নয়ন হবে, আপনাদের সন্তানদের কিভাবে উন্নয়ন হবে, আপনাদের সন্তানদের চাকরি বাকরি কিভাবে হবে? মাননীয় মমতা ব্যানার্জিকে নোটিশ জারি করুন, না হলে সংখ্যালঘুরা পশ্চিমবঙ্গ থেকে মুছে যাবে কিছুদিনের মধ্যে। মিলিয়ে নেবেন কথাগুলো। সংখ্যালঘুদের চাকরি বাকরি নিয়ে যা অবস্থা আমি নিজে বুঝতে পারছি। আবার বলছি, সেই সমস্ত নিন্দুকদের, সেই সমস্ত গীবতকারীদের, যারা কোরআনের সূরা মানে না, কোরআনকে মানে না, কোরআনের বিধান মানে না, দিন রাত না জেনে না শুনে লোককে গীবত করছে, লোককে অপবাদ দিচ্ছে। আপনারা কি ইসলাম ধর্মাবলী? সুতরাং আমি বলবো, কাঁধে কাঁধ মিলে আসুন, সম্প্রীতি রাখুন। এর জন্যেই মমতা ব্যানার্জিকে আপনারা নোটিশ দিন, মমতা ব্যানার্জিকে আপনারা অনুরোধ করুন, গণতান্ত্রিক উপায়ে পথে নামুন। যিনি বলছেন
যে ওয়াকফ আন্দোলন করতে গেলে দিল্লি যাও। কোন আন্দোলন করেছিলেন? ব্যাপকভাবে কিছু করেছিলেন গণতান্ত্রিক উপায়ে? করতে পারেননি। কিন্তু কোথায় গিয়ে আমি 5 ওয়াক্ত নামাজের আজানের সূচি সেখানে সেটে দেবো, সেইটাই আপনাদের মস্তিষ্কে আছে। ইসলাম এত নিচে নামাতে শেখায়নি। আপনারা দয়া করে ইসলামকে এত নিচে নামাবেন না, আপনাদের কাছে অনুরোধ করছি।